লাহাবাবুদের বাড়ির সামনে ঢালাও নাট মন্দিরে পাঠশালা। 5 বছরের ছেলে তখন গদাধর পাত্তারি বগলে করে ঢুকলো এসে সে পাঠশালায়। সকালে বিকেলে দুবার করে পড়া হয়। সকালে 2-3 ঘন্টা পড়ে স্নানাহারে ছুটি, বিকেলে এসে আবার সন্ধে পর্যন্ত। স্কুলের আর কিছুই ভালো লাগে না গদাধরের, শুধু আর কতগুলো ছেলে এসে যে জমেছে এইটাই মস্ত মজা। খুব করে খেলা করা যাবে, যেখানে যত বেশি প্রাণ সেখানেই তত বেশি লীলা। যদি ওই শুভঙ্করীটা না থাকতো, ও দেখলেই কেমন ধাঁধা লেগে যায় গদাধরের। কষ্টে সৃষ্টে যোগ যদি বা হলো, বিয়োগ আর কিছুতেই আয়ত্ত করতে পারল না। কি করেই বা পারবে? যোগে আছে সর্বক্ষণ, তাই যোগ করায়ত্ত। কিন্তু বিয়োগ আবার কি? কোথাও লয় ক্ষয় নেই, বিয়োগ বিচ্ছেদ নেই। এখানে পূর্ণ থেকে পূর্ণ গেলেও থেকে যায় পূর্ণ। পড়া বলতে বললেই মুশকিল, তার চেয়ে স্তোত্র প্রণাম দাও মুখস্থ বলে দিচ্ছে। বর্ণ পরিচয় করে পড়তে যাওয়াটাই ঠিক, কিন্তু গদাধরের উল্টো, তার পড়তে পড়তে বর্ণ পরিচয়। অঙ্ক দিলেই আতঙ্ক। অঙ্ক ফেলে তালপাতায় ঠাকুরের নাম লেখা অনেক অনেক আরামের, যা রাম তাই নাম। পাঠশালায় ছুটির পর মধুযোগীর বাড়িতে গদাধর প্রহ্লাদ চরিত্র পড়ছে। ভিড় জমেছে চারপাশে। এমন শিশুর মুখে এমন মনোহরণ পড়া কেউ আর শোনেনি কোনোদিন। কাছাকাছি আম গাছের ডালে বসে এক হনুমানও শুনছে সেই পড়া, সেই সরলহরী। হঠাৎ সে হনুমান এক লাফে নেমে এলো গাছ থেকে। শিশুর কাছাকাছি এসে তার পা ধরে বসে পড়ল। গদাধর বিন্দু মাত্র ভয় পেল না, বরং হনুমানের মাথায় দিব্যি হাত ঠেকিয়ে আশীর্বাদ করলেন। হনুমান যেন চিনতে পেরেছে রামচন্দ্রকে। প্রণামের বিনিময়ে আশীর্বাদ নিয়ে এক লাফে আবার নিজের জায়গায় চলে গেল। তেমনি গোচারণের মাঠে গিয়ে গদাধর ব্রজের রাখাল হয়ে যাচ্ছে। সঙ্গে জুটছে সব শেথরা। কেউ হচ্ছে সুবল, কেউ শ্রীদাম, কেউ কেউ বা দাম বসুদাম। আর যে গদাধর, সেই তো বংশীধর। চড়ে চড়ে কাছে আসে গোধন, আপন হাতে ঘাস ছিঁড়ে ছিঁড়ে খাওয়ায়। কখনো বা লাফিয়ে লাফিয়ে দোল খায় গাছের ডালে, কখনো বা পাড়ে কাপড় চুপড় ছেড়ে ঝাঁপিয়ে পড়ে পুকুরে। কচুরি করে মুড়ি খায়, খেতে খেতে নাচে হাসে। একদিন তেমনি বাড়ুচে বাগানের মাঠে গরু চড়াচ্ছে সকলে। হঠাৎ গদাধর বললে, আয় সবাই মিলে আজ আমরা মাথুর গান গাই। গাইবি? সবাই এক বাক্যে রাজি। গাছের তলায় যাত্রা আরম্ভ হয়ে গেল। আজ কৃষ্ণ নেই, আজ রাধিকা, আজ কৃষ্ণকান্ত বিরোহিণী। কৃষ্ণ দেখেছিস এতদিন, আজ দেখ রায় কমলিনীকে। মাথুর বিরহের গান ধরল গদাধর। সৃষ্টির মহামৌনের মাঝে যে শাশ্বত কান্না প্রচ্ছন্ন হয়ে আছে, আপন হৃদয় নিকড়ে তা উৎসারিত করে দিল। কোথায় কোথায় তুমি কৃষ্ণ? কোথায় হে তুমি পরমতম আকর্ষণীয়? কবে আমার এই ক্ষুদ্র স্ফুলিঙ্গ মিলবে গিয়ে তোমার নির্বিকল্প নির্বাণহীনতায়? গাইতে গাইতে আচ্ছন্ন হয়ে পড়ল গদাধর। বাহ্য চৈতন্য রইল না। শেথরা অস্থির হয়ে পড়ল। ওরে গদাই, কি হলো তোর? কেন অমন করছিস? চোখ চা। কেউ গায়ে ঠেলা দেয়, কেউ চোখে মুখে জল ছিটোয়, কেউ বা কি করবে বুঝতে না পেরে কাঁদে। কে একজন হঠাৎ কানের কাছে মুখ এনে বলে, কৃষ্ণ কৃষ্ণ হরে কৃষ্ণ। যে নামে অজ্ঞান, সে নামে আবার জ্ঞান। যে নামে বৈরাগ্য, সেই নামে আবার প্রেম। প্রাণকর কৃষ্ণ নাম শুনে উঠে বসল গদাধর। কোথায় কৃষ্ণ? চারপাশে সব বালক বন্ধুর দল। এই তো তোরাই কৃষ্ণ, তোরাই কৃষ্ণ। সমস্ত সংসারই কৃষ্ণময়। এইসব খেলাধুলোতেই গদাধরের কেরামতি। লেখাপড়ায় মন যেন থ পাতে না। আর অঙ্ক তো ডোরো সুচিয়ে আছে। তার চেয়ে গায়ের কুমোরেরা যেমন মাটির তাল ছেনে মূর্তি গড়ছে, তাদের সঙ্গে ভিড়িয়ে দাও। গদাধর 1 নম্বরের কারিগর। যদি বলো তো পট এঁকে দিতে পারে ওস্তাদ পটুয়ার মতো। বেশ ছবি টবিও চাও না, তবে গান শুনবে? কি গান গাইব? হরিনাম ছাড়া আর গান আছে নাকি?
ভক্তি ছাড়া আর কিছু আস্বাদন আছে? পুজোয় বসেছেন ক্ষুদিরাম। সামনে শান্ত সৌম্য রঘুবীরের মূর্তি, পাশে নানান রকমের উপকরণ, তার মধ্যে একগাছি ফুলের মালা। ঠাকুরকে স্নান করিয়ে রেখে চোখ বুজে তার ধ্যান করছেন ক্ষুদিরাম। সেই স্নাত অঙ্গের পূর্ণ স্পর্শের স্বাদ কল্পনা করছেন ধ্যানে। ক্রমশই অতলায়িত হয়ে যাচ্ছেন। সাড়া নেই, স্পন্দন নেই, সে এক সীমাহীন সমাধি। গদাধরের বড় স্বাদ ওই চিকন গাঁথন ফুলের মালাটি গলায় পড়ে। অমনি তুলে নিয়ে গলায় দিয়ে পালিয়ে গেলে চলবে না, নয়ন রচনে রঘুবীর সাজতে হবে। শিলামূর্তির পাশে বসে পড়ল গদাধর। চন্দনের বাটি থেকে চন্দন নিয়ে মাখলে সারা গায়ে। থালার থেকে মালা তুলে নিয়ে নিজের গলায় দুলিয়ে দিলেন। বললে বাবাকে উদ্দেশ্য করে, চোখ মেলো, রঘুবীরকে দেখো, দেখো কেমন সেজেছে আজ রঘুবীর। ধ্যান ভেঙে গেল ক্ষুদিরামের। চোখ মেলে দেখলেন সামনে গদাধর বসে। সেদিন কি পুত্র বন্দনা করেছিলেন ক্ষুদিরাম? শিশুপুত্রের মাঝে কি লুকিয়ে আছে বাল্যগোপাল? রামশিলা দেবী ক্ষুদিরামের ছোট বোন। কামারপুকুরের কাছে ছিলিমপুরে তার শ্বশুর বাড়ি। তিনি শীতলা দেবীর ভক্ত। মাঝে মাঝে তার উপরে শীতলা দেবীর আবেশ হতো। তখন তিনি একেবারেই অন্যরকম হয়ে যেতেন। একদিন ভাইয়ের বাড়িতে এসেছেন রামশিলা, এসেই আবার অমনি শীতলা দেবীর আবেশ হয়েছে। সবাই ভয়ে তটস্থ, কি হবে কিছুই বুঝতে পারছে না। কিন্তু গদাধরের একরত্তি ভয় নেই। খুঁটে খুঁটে দেখছে পিসিমার ভাব, যাকে এরা বলছেন ভাবান্তর। চমৎকার অবস্থা তো, যেন অন্য কোথাও দেশ বেড়াতে যাওয়া। কে যেন দিব্যি ঘাড়ে ধরে 3 ভুবন ঘুরিয়ে নিয়ে বেড়াচ্ছে। সবাই ত্রস্ত ব্যস্ত, কিন্তু গদাধর প্রসন্ন মুখে বলছে, পিসিমার ঘাড়ে যে আছে সে যদি আমার ঘাড়ে চাপে তো বেশ হয়। সেদিন কি সেই তবে প্রথম ঘাড়ে চাপল গদাধরের? 6 বছরের ছেলে ধান খেতে সরু আল ধরে ধরে চলছে নিরুদ্দেশের মতো। কোচরে মুড়ি তাই তুলে তুলে চিবুচ্ছে থেকে থেকে। হঠাৎ কি মনে হলো, আকাশের দিকে তাকালো একবার গদাধর। আকাশ তো আকাশই, শুধু তাকানোর মাঝেই তাৎপর্য। গদাধর দেখল এক বিশাল আকায় কালো মেঘ আকাশে ছড়িয়ে পড়ছে এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত। কি দিব্য মহিমা এই মেঘমণ্ডিত আকাশে! চোখ আর ফেরে না গদাধরের। হঠাৎ এক ঝাঁক সাদা বক সেই কালো মেঘের গা ঘেঁষে উড়ে গেল দূরান্তরে। গদাধরের সারা গায়ে শিহরণ লাগল। এই অপূর্ব অনির্বাচ্য সৌন্দর্যকে পরিবেশন করল। কৃষ্ণিমার সঙ্গে এই শুভ্রতার যোগাযোগ, এই দিব্য কাব্য কার রচনা? হঠাৎ তার প্রতি গদাধরের প্রাণ মন উড়ে চলল পাখা মেলে। দেহপিঞ্জর লুটিয়ে পড়ল মাটিতে। চোখ মেলে চেয়ে দেখল বাড়িতে শুয়ে আছে। কে তাকে কখন কুড়িয়ে নিয়ে এসেছে মাঠ থেকে কে জানে।